চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ইদানিং বারিদারগুই ছিনতাই, খুন, ধর্ষণ সহ নানান অপকর্ম। এর মধ্যে গত 20 দিন আগে ঘটি যায় এক চাঞ্চল্যকর ঘটনা। যাত্রীবেশে চালকের কৌশলে চেতনানাশক ওষুধ খাবাইরে অটোরিকশা চুরি করে লই যায় গুই চোরচক্র। পরে অতিরিক্ত চেতনানাশক ওষুধের পাওয়াবে মারা যায় ওই চালক। দীর্ঘ অভিযানের পর অবশেষে গ্রেফতার করই জড়িত চুরলুরে। সোমবার মেয়ের 11 তারিখ ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও পটিয়া থানা এলাকাত অভিযান চালায় তারারে গ্রেফতার করয়। এ সময় গ্রেফতারকৃত রইল পটিয়ার মোহাম্মদ জামাল ও রাঙ্গুনিয়ার আব্দুল জব্বার। পুলিশ জানায় নিহত আয়ুব আলী ভাড়াভিত্তিক একখান ব্যাটারি চালিত অটোরিকশা চালাইত। গত 20 এপ্রিল সকাল 6:30টার মিকে তাই প্রত্যেক দিনের মতো বাড়ির তুন অটোরিকশা লইরে বেরোয়। পরে সকাল 11টার মিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকা ফতসারি হলে তারা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি উদ্ধার করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লই যায়। এডিএর চিকিৎসকলের পরামর্শে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পরবর্তীতে ভর্তি করয়। যেটা চিকিৎসাধীন অবস্থায় গত 27 এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অটোরিকশার মালিক আলী আহমদ বাদিয়ের গত 6 মে আনোয়ারা থানাত হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ হয় মামলাগান আসলটি ক্লুলেস। আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় 2 আসামিরে শনাক্ত করয়। আপনারা হয়তো অবগত আছেন, গত 20/4/2026 তারিখে ভিকটিম আয়ুব আলী অটো রিক্সা চালক, সে অটো চালাতো। অটো চালায় সাত্তারহাট এলাকায় তার অটোতে 2 জন যাত্রী ছদ্মবেশে যাত্রী উঠে তাকে আনোয়ারা মেডিকেলের এখানে নিয়ে আসে। এখানে এসে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা গভীর সম্পর্ক গড়ে তোলার সময় এক পর্যায়ে তারা এখানে একটা চায়ের দোকানে চা খায়। তাদের ওই 2 জন যে সিএনজি চালকের সাথে যে 2 জন, অটোর সাথে যে 2 জন আসে, তাদের পিছনে আরো 2 জন সিএনজির মাধ্যমে আসে। তারা 4 জন একসাথে হয়ে চায়ের দোকানে বসে তাকে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে চায়ের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে তাকে আনোয়ারা মেডিকেলে রেখে তারা এখান থেকে অটোটি নিয়ে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার জানতে পারে, এখানে তার বাবা এবং অটোর মালিকও জানতে পারে, সে কিন্তু ভাড়া চালিত অটো চালাইতো। তো জানতে পেরে তার হাসপাতালে এসে দেখে তার বাবার অবস্থা এরকম। তো আনোয়ারা মেডিকেল কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। উক্ত সংবাদটি আমরা অবগত হওয়ার পর সাথে সাথে আমরা উক্ত ঘটনা ভিকটিমের পরিবার, অটোর মালিক আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করে এবং মারা যাওয়ার পরেও তারা অভিযোগ দায়ের না করলেও আমাদের কাজটা আমরা কিভাবে ঘটনাটা ঘটলো, অটোটা কোথায় আছে, কারা ঘটনা ঘটিয়েছে, এইভাবে আমাদের তদন্তটা অব্যাহত থাকে। তদন্তের এক পর্যায়ে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিশ্বস্ত গুপ্তচর নিয়োগের মাধ্যমে আমরা এই ঘটনা গতকাল একজন আসামিকে বাকলিয়া এলাকা থেকে আরেকজনকে পটিয়া থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনা স্বীকার করে। তো আমার একটা কথাই থাকবে, এই যে উক্ত ঘটনায় যে অচেতনানাশক খেলো চার মাধ্যমে, আমরা যেন অন্তত সবাই সতর্ক থাকি। কোনো অপরিচিত লোক সত্য বিশ্বস্ত একদিনের মধ্যেই তার সাথে পরিচয় হওয়ার সাথে সাথে আমরা যেন এই কাজটুকু না করি, এই কাজটুকু বিরত রাখতে হবে এবং আমাদের আরও সচেতন হতে হবে। এই আসামিদের জিজ্ঞাসাবাদে আরও 2 জন যে আসামি আছে আমরা তাদেরকেও গ্রেপ্তার করবো, ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হবো। একজন কুমিল্লায় একই ঘটনা ওই উক্ত ঘটনায় যে মূল আসামি রুবেল নাম, উক্ত ঘটনা কুমিল্লায় একটা ঘটনায় সে এখন জেল হাজতে আছে। আমরাও তাকে সোনারে দেখাবো, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবো। এই ঘটনায় অটোর এরকম ঘটনা আমার এলাকায় অটো মিসিং হয়েছে, বাট এরকম ওদের সম্পর্কিত এখন আমরা পাই নাই। কিন্তু এদের বিরুদ্ধে, উক্ত আসামিদের বিরুদ্ধে আরো বিভিন্ন জেলায় জেলার বিভিন্ন থানায় 10টা 18টা করে মামলা আছে তাদের বিরুদ্ধে। তারা উক্ত ঘটনা স্বীকারও করে। তাদের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে এখন প্রেরণ করতেছি। C+ TV, চট্টগ্রাম।